আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যে পলিসি ইস্যু আছে, এটি বর্তমানে প্রায় 99% পেজই এটা চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য অনেক ধরনের প্যাকেজ কিনতে পাওয়া যায়। তো যেগুলো 99% কি বলতে কি 100% ভুয়া। আমরা কখনোই এই প্যাকেজ গুলাকে আমরা কিনবো না অনলাইন থেকে। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসে এবং এর 100% সলিউশন কি। আর এটা কিন্তু আসলে আমার কথা না, আমি যে কথাগুলো আলোচনা করবো যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন আসে এবং কিভাবে দূর করা যায়, এই কথাগুলো কিন্তু ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে সেই গাইডলাইন থেকে আমি কথা বলবো। যে গাইডলাইন গুলো আমরা অ্যাকুরেটলি না জানার কারণে আমরা হয়তো বা এই জিনিসগুলো জানি না, বিধায় আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা চলে আসে। আমরা যদি ঠিক অ্যাকুরেট জিনিসটা জানি যে আসলে কেন আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা আসতেছে, তাহলে আমার মনে হয় এটা দূর করা সম্ভব খুব সহজে। তো বন্ধুরা দেখুন, আমার এই পেজে যে দেখুন আমার এখানে এখানে কিন্তু দেখুন কান্ট্রি এলিজিবিলিটি অন আছে, বাট কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এটা আসলে অফ আছে। তো আমরা এখানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুতে চলে যাব। আসলে অনেকগুলো কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসে। তো আজকে আমি মূলত আলোচনা করব যে আসলে আমাদের ভিডিওগুলা ঠিক কেমন হওয়া উচিত, আমাদের ভিডিওটা ঠিক কিভাবে আমরা আপলোড দিই, কোন ফরম্যাটে আমরা আপলোড দিলে আমাদের এই ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা চলে আসবে। ওকে, এখানে কিন্তু দেখুন প্রহিবিটেড ফরম্যাট, অর্থাৎ আমাদের ভিডিওটা যে ফরম্যাটে দিলে আমাদের পেজটাতে রেস্ট্রিকশন চলে আসতে পারে সেই ফরম্যাটের কথা উল্লেখ আছে। আমি এখন কথা বলবো প্রথমে প্রহিবিটেড ফরম্যাট। আমি আজকে আমার ভিডিওতে শুধু কথা বলবো যে আমাদের ভিডিওগুলো কোন ফরম্যাটে আপলোড দিলে আমাদের পেজে কন্টেন্ট পলিসি সেটা চলে আসে। ওকে, তো আমরা যদি এই ফরম্যাট গুলো জেনে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের ভিডিওটা আপলোড দেওয়ার সময় তাহলে এই ফরম্যাট গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারবো। আর যদি এই ফরম্যাট গুলো আমরা না জানি তাহলে কিন্তু আমাদের উল্টাপাল্টা ভিডিও দেওয়ার কারণে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসবে। তো এই ফরম্যাটের ভিতরে ভিডিও যে ফরম্যাটের ভিতরে প্রথমে হচ্ছে স্ট্যাটিক ভিডিও। এখন স্ট্যাটিক ভিডিও জিনিসটা কি আমি যদি আপনাদেরকে দেখাই, প্রথম হচ্ছে কি স্ট্যাটিক ভিডিও। তো এই স্ট্যাটিক ভিডিওটা আসলে কি, এখানে লেখা আছে কন্টেন্ট দ্যাট কন্টেইনস ওয়ান স্ট্যাটিক ইমেজ এন্ড লিটল টু নো মোশন। অর্থাৎ আমরা অনেক সময় ভিডিও মেক করে থাকি একটা ছবি দিয়ে, অর্থাৎ আমরা একটি ছবি দিয়ে MP4 আকারের ভিডিও ফরম্যাট আমরা আপলোড করে থাকি, যে ছবিটা কোনো রকম মুভমেন্ট নাই, শুধুমাত্র একটি ছবি এবং সাথে একটি মিউজিক অ্যাড করে আমরা অনেক সময় ভিডিও আপলোড করে থাকি। এটা প্রায় পেজে দেখা যায়, শুধুমাত্র একটি ছবি দিলাম, একটি মিউজিক অ্যাড করে দিলাম এবং এই ছবিটা আসলে কোনো মুভমেন্ট করে না, স্থিরভাবে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক বা স্ট্যাটিক ভিডিও। তো এরকম যদি ভিডিও দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। তো 2 নম্বর যে ইস্যুটা স্ট্যাটিক ইমেজ পুল। স্ট্যাটিক ইমেজ পুল আমরা যদি একটু দেখি স্ট্যাটিক ইমেজ পুলে কি দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে যে কন্টেন্ট পোস্টেড ফর দ্য সোল পারপাস অফ ইনক্রিজিং এঙ্গেজমেন্ট বাই আস্কিং পিপল টু রিঅ্যাক্ট টু কোয়েশ্চন পোস্ট বাই দ্য কন্টেন্ট। আপনি এমন একটি ভিডিও আপনার পেজে আপলোড করেছেন যে পেজে আপনি সবাইকে আপনার পেজটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক করার জন্য, শেয়ার করার জন্য এরকম বলতেছেন, এরকম যদি কোনো ভিডিও দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনার পেজটাই কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা চলে আসবে। তারপরে যদি আমরা দেখি একটু নিচে স্লাইড শো অফ ইমেজ, যদি আমাদের এরকম স্লাইড শো ইমেজ একটু পড়ি আমি, কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লেস স্ট্যাটিস্টিক ইমেজ প্লেড ইন সাকসেশন। অর্থাৎ হচ্ছে আমরা যদি এমন কোনো ভিডিও দিয়ে থাকি যে ভিডিওটা স্লাইড শোর মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, যেমন ইমেজ আকারে একটির পর একটি ইমেজ চলে আসবে, একটু পর একটা, যেমন একটা ইমেজ দেওয়ার পরে আবার আরেকটা অ্যানিমেশন আকারে আরেকটি ইমেজ চলে আসছে, আবার এটাই আপনার এই ফটো যাওয়ার পরে আরেকটি ফটো অ্যানিমেশন আকারে চলে আসছে। এই যে স্লাইড শো ব্যাপারটা
যদি এরকম আপনি ইমেজ দিয়ে তৈরি করে থাকেন তাহলে কিন্তু ওই ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা চলে আসবে। তারপর যদি আমরা আবার একটু নিচে যাই, সেটা হচ্ছে লুপিং ভিডিও। লুপিং ভিডিও তো আমরা সবাই জানি, সেটি হচ্ছে আপনি যদি এমন কোনো ভিডিও মেক করে থাকেন বা আপলোড দিয়ে থাকেন যে ভিডিওটা একই সিনারি বারবার আসে। যেমন আপনি একটা ভিডিও মেক করছেন, একই ভিডিওটা কি করলেন, কাট করে আবার অ্যাড করলেন, আবার কাট করে আবার অ্যাড করলেন আপনার ভিডিওতে। অর্থাৎ হচ্ছে আপনি একটি ভিডিওতে একই সিনারি বা একই কি বলে সিগমেন্ট বারবার দিলে এটাকে বলা হয় লুপিং ভিডিও, অর্থাৎ বারবার চলবে এরকম। তো আমরা কি করি, অনেক সময় ওয়াচ টাইম বাড়ানোর জন্য এরকম কাজ করে থাকি, ভিডিও বড় করার জন্য, যে কাজটুকু আমরা করা যাবে না। তারপরে হচ্ছে নিচে টেক্সট মন্টেজ। টেক্সট মন্টেজ অর্থ কি? টেক্সট আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখা যাবে কন্টেন্ট দ্যাট প্রাইমারিলি ডিসপ্লেস স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলে টেক্সট। আমরা অনেক সময় বিভিন্ন ছবি দিয়ে ভিডিও বানিয়ে থাকি, তো ছবির মাঝে আমরা বিভিন্ন সময় টেক্সট লিখে থাকি। যেমন অনেক সময় আমরা কি করি, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিলাম এবং উপরে ইমোশনাল কথাবার্তা লিখে দিই অনেক সময়। তো একটা ইমেজ যাওয়ার পর আরেকটি ইমেজ আসে, সেই ইমেজের মধ্যে আবার একটি লেখা থাকে। এরকম আমরা প্রায় পেজে এরকম হয়ে থাকে, বা প্রায় পেজে এরকম ভিডিও আপলোড দেওয়া থাকে। তো এরকম ভিডিও হলে কিন্তু আমাদের পেজটি কি হবে, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তারপর যদি আমরা একটু নিচে যাই, এমবেডেড অ্যাড। এটা হচ্ছে এমবেডেড অ্যাড। কি এমবেডেড অ্যাড হচ্ছে, আপনি আপনার ভিডিওতে ম্যানুয়ালি আপনি কি করলেন, আপনি আপনার ভিডিওতে ম্যানুয়ালি যদি কোনো কিছু অ্যাড করে থাকেন, অর্থাৎ কোনো অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করে থাকেন। যেমন আমি একটা ভিডিও বানালাম, ভিডিওর মাঝখানে আমি বিকাশের একটি বিজ্ঞাপনের ভিডিও নিজে নিজে অ্যাড করে দিলাম ম্যানুয়ালি, যে ফেসবুক থেকে দেয় নাই, আমি নিজে নিজে একটি বিজ্ঞাপন অ্যাড করে দিলাম। এরকম যদি আপনার মাঝখানে ফার্স্টে লাস্টে এরকম যদি করে থাকেন, কেউ যদি আপনাকে স্পন্সর করে থাকে, আপনি যদি তার পক্ষ হয়ে এরকম অ্যাড দিয়ে থাকেন, তাহলে আপনার ভিডিওটা বা আপনার পেজটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। তো বন্ধুরা, এই শুধুমাত্র তাহলে কয়টা হলো, এই একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, এই ছয়টা, এই ছয়টা ফরম্যাটে যদি আপনার ভিডিও আপলোড দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাদের পেজটি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসবে 100%। আর এটা দূর করার উপায় কি, যে ভিডিওগুলো আপনার এই ক্যাটাগরিগুলো এই ফরম্যাটের ভিতরে আসবে, আপনার পেজে আপলোড দেওয়া আছে, ওই ভিডিওগুলোকে আপনাকে ডিলিট করে ফেলতে হবে। তো ওই ভিডিওগুলো ডিলিট করলে তারপর আপনি নেক্সট যখন ভালো ভালো ভিডিও দেবেন, তখন অটোমেটিক্যালি আপনার এই পলিসি ইস্যুটা চলে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন আমার আজকের ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।